আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পুরাতনের মূল্য কত? পুরাতন বলতে আমি বোঝাইছি R15B3। যেহেতু R15B4 বাইক বের হয়ে গেছে, তার মানে R15B4 হচ্ছে নতুন ভার্সন, R15B3 হচ্ছে পুরাতন ভার্সন বা ওল্ড ভার্সন। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে R15B3 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির প্রাইস বলবো কত চলতেছে। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে। বন্ধুরা, ইয়ামা R15B3 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির বিল কোয়ালিটি পারফরমেন্স কতটা ভালো সবাই কম বেশ জানেন এবং বাইকটি বাংলাদেশের বাজারে ব্যাপক চলতেছে। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগে এই বাইকটি। তবে আমি মনে করি এই প্রাইস দিয়ে আপনার কাছে অনেক অপশন আছে বাইক ক্রয় করার। আপনি শুধু শুধু কেন এই বাইকটি ক্রয় করবেন আমি বুঝতেছি না। আপনি আপডেট ভার্সনের ইন্ডিয়ান R15B4, R15M এসব বাইক ক্রয় করতে পারবেন এই বাজেটে। বর্তমানে R15B4 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির প্রাইস চলতেছে 5,87,000 টাকা আস্কিং প্রাইস। যেহেতু 5,87,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে, আপনার হয়তো বা কিছু কমাতে পারবেন। আর বাংলাদেশের প্রতিটা আনঅফিশিয়াল শোরুমে আপনার এখন এই বাইকগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন অথবা ক্রয় করতে পারেন। আর কিস্তিতে অনেক শোরুমে বাইক দেয়, আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন কিস্তিতে কোন কোন শোরুমে বাইক দেয়, এগুলো যাচাই বাছাই করবেন এবং আপনারা বলবেন যে কিস্তিতে বাইক দেন কি না। 36 মাসে, 12 মাসে, 18 মাসে এমন সিস্টেমে অনেকে কিস্তিতে বাইক দিয়ে থাকে। তো যাই হোক, যারা ইন্দোনেশিয়ান R15B3 বাইক ক্রয় করতে চান অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে ক্রয় করবেন। এই ছিল ইয়ামা R15B3 ইন্দো ব্ল্যাক কালার বাইকটির সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ এবং খুদা হাফেজ।